আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কিছু জমিরের ব্যবহার করেছেন, যেগুলোকে আমরা বাংলাতে সর্বনাম হিসেবে চিনি। তন্মধ্যে উল্লেখযোগ্য 6টি জমির বা সর্বনাম হচ্ছে হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। এই 6টা জমির পুরো কোরআন শরীফে প্রায় 1300 বারের কাছাকাছি ব্যবহৃত হয়েছে। হুয়া অর্থ সে, হুম অর্থ তারা, আংতা অর্থ তুমি, আংতুম অর্থ তোমরা, আনা অর্থ আমি, নাহনু অর্থ আমরা। ফর এক্সাম্পল, কোরআন থেকে যদি আমরা এর একটা এক্সাম্পল বের করতে চাই, তাহলে ওয়াহুয়া ইয়াখশা, আল্লাহ রব্বুল আলমিন 30 নম্বর পারা আবাসার মধ্যে বলেন, সূরা আবাসায়, যে ওয়াহুয়া ইয়াখশা, এবং হুয়া সে, ইয়াখশা ভয় করে। আল্লাহ রব্বুল আলমিন সূরা বাকারার এক আয়াতের একাংশে বলেন ওমা হুম বিমুমিনিন, অর্থাৎ অথচ তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। আমরা আরও বলতে পারি, আল্লাহ রবুল আলমিন বলেন অকুলনা ইয়া আদম উসকুন আংতা ওয়া জাউজুকাল জান্নাহ, আমরা বললাম যে হে আদম, আংতা ওয়া জাউজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী এই বাগানে বসবাস করো। এখানে আংতা দ্বারা তুমি বোঝানো হয়েছে। সূরা ইয়াসিনের অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, অর্থাৎ তোমরা আমাদের মতোই সাধারণ মানুষ, বই আর কিছুই নও। এরপর আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আনা ফা'বুদুনি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। এখানে আনা দ্বারা আমি বোঝানো হয়েছে। আনা ফা'বুদুনি, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। এখানেও আনা দ্বারা আমি বোঝানো হয়েছে। অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন আয়াতের একাংশে বলেন ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে যে আমরা তো দুনিয়ার মধ্যে শান্তিকামী, শান্তি প্রতিষ্ঠাকারী। এখানে নাহনু দ্বারা আমরা বোঝানো হয়েছে। সুতরাং আমরা যদি এই 6টি জমির পুরো কোরআন শরীফে আমরা গণনা করি বা খুঁজতে যাই বা অনুসন্ধান করতে যাই, তাহলে আমরা দেখব যে এই 6টা জমির কোরআন শরীফের মধ্যে প্রায় 1200 বারের অধিক ব্যবহার হয়েছে, 1300 বারের প্রায় কাছাকাছি ব্যবহৃত হয়েছে। সুতরাং এমনিভাবে আমরা অ্যারাবিক গ্রামারের বেসিক সকল নলেজ আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার অনন্য এক আয়োজন তাদাব্বুরে কোরআন সিজন 3-তে ইনশাআল্লাহ। সুতরাং কোরআন বুঝার এই অনন্য আয়োজনে আপনিও ইনশাআল্লাহ আজই শরীক হতে পারেন।